নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আমার আরেকটি নতুন জায়গার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমি ছিলাম দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের একটু পাশেই মনোহলি নামে একটি গ্রামে। এই গঙ্গারামপুরের মনোহলি গ্রামের মাঝখান দিয়ে যাওয়ার সময়ই কিছু লোক আমাদেরকে দেখে বলতেছিল রাজবাড়ি এই দিকে, রাজবাড়ি এই দিকে। আমরা আসলে জানতামই না সেই মনোহলি গ্রামে রয়েছে ঐতিহ্যবাহী ঐতিহাসিক এক পুরানো 200 বছরের বাড়ি। গ্রামের লোকেরা সেটাকে রাজবাড়ি বললেও আসলে সেটা হলো জমিদার বাড়ি। চোখের সামনে এরকম একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাড়ি রয়েছে, আর সেটা দেখতে যাব না সেটা কখনো হয়? শোনা মাত্রই আমরা ছুটে গেলাম সেই বাড়ির দিকে। তারপর সেই বাড়িটা আস্তে আস্তে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। আর একটা নতুন জায়গায় যখন এসেছি মনে তো কৌতূহল জাগবেই সেই সম্পর্কে জানার জন্য। সেই কৌতূহল মেটানোর জন্য এদিক সেদিক লোকের কাছে জিজ্ঞাসা শুরু করলাম যে এই বাড়ি সম্পর্কে তারা কতটা জানে। কিন্তু গ্রামের লোক বলল আমাদের থেকে এই পরিবারেরই একজন পুত্রবধূ রয়েছে, তার সঙ্গে কথা বললে হয়তো তুমি আরও খুব ভালোভাবে জানতে পারবে। তারপরে খুঁজতে শুরু করলাম তার পুত্রবধূকে। গ্রামের লোকেরা কিন্তু ওনাকে দিদিমণি, ম্যাডাম এসব বলেই ডেকে থাকেন। এই বাড়িটা কত দিনের পুরনো? 175 বছর। এটা মানে জমিদার বাড়ি, এটা তো রাজবাড়ি নয়। না, একদম জমিদার। আচ্ছা, কোন রাজার? জমিদার হচ্ছে তোমার তারাচাঁদ বন্দ্যোপাধ্যায়, মেন যিনি জমিদার আমাদের জমিদার ছিলেন। আচ্ছা, আপনি ওই পরিবারের বউ, মানে পুত্রবধূ আর কি? ওই পরিবারের বউ, পুত্রবধূ তারাচাঁদ ব্যানার্জি ছিলেন নাজবুল। আচ্ছা, 5th জেনারেশন চলছে এখানে, মানে এখনো তো আপনাদের বংশ রয়েছে, সবাই রয়েছে। আপনারা এখন এইগুলো সব কলকাতা শিফট করেছে বহুদিন হলো। তারা কখনো কখনো আসে, আমাদের বাৎসরিক পুজো হয় তখন আসে। আচ্ছা আচ্ছা, আসে। আর আমরা থাকি মোটামুটি সবাই গঙ্গারামপুরে, দুটো পরিবার থাকি আমরা গঙ্গারামপুরে, সবই কলকাতায়। মানে ওই যখন জমিদারি ছিল উনি যে কালাচাঁদ বন্দ্যোপাধ্যায়, তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় ছিলেন, ওনার আমলেই তো জমিদারি ছিল। তারপরে তো তারপরেও অনেক, তারাচাঁদ ব্যানার্জির পরে যোগেশ ব্যানার্জির পর রাধেশ ব্যানার্জির পর আর হয়নি, তখনই এস্টেট উঠে গেল সরকারি ভাবে। আচ্ছা আচ্ছা, মানে ওই সরকার তুলে নিল আর কি। একটা সময় তো রাজার না, তখন তো জমিদারি উঠে গেল। তো ঠিক আছে, উঠে গেল। আপনার নাম কি? তৃপ্তি ব্যানার্জি। আপনার ছেলে মেয়ে রয়েছে? হ্যাঁ, আমার ছেলে বাইরে থাকে। ছেলে গঙ্গারামপুরে থাকে, টিচার। আচ্ছা আচ্ছা। আর মেয়ে কলকাতায়। আপনাদের এই যে মানে এখন যে পুরনো বাড়ি, এটা তো আর ব্যবহার হয় না, ওখানে তো আর ব্যবহার করা সম্ভব না। কোনটা ব্যবহার করি? মানে ওই পোরশনটাই শুধু ব্যবহার হয় না, এগুলো সব এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওইটা ইদানিং কালে ভেঙে গিয়েছে, সিঁড়িটা ভেঙে গিয়েছে, নেমে গিয়েছে। ওখানে নতুন বাড়ি করে নিয়েছে। আচ্ছা, এমনি ভাবে ব্যবহারটা করা হয় না, আবার একেবারে হয় না তা নয়। খুব গরম পড়লে আমরা ওই ঘরে থাকি। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার কোনো এক নতুন গ্রামের বা নতুন শহরের বা নতুন জায়গার কোনো এক ভিডিওতে। যদি আপনারা এই জমিদার বাড়ি সম্পর্কে আমার ভিডিওতেই প্রথম জেনে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।